ঠিক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে হামজা সবুজ রঙের একটা আপার পরে আছেন, তিনি হেড করলেন। হামজাই যেন এখানে নেতা, খুব স্বাভাবিকভাবেই হামজার প্রতি সবার আগ্রহ এবং বাংলাদেশ দলের যে অনুশীলন চলছে সেই অনুশীলনে আগামীকালকে এই ম্যাচ ভুটানের বিপক্ষে এবং সেই ম্যাচে হামজা চৌধুরী খেলবেন এবং সেই ম্যাচের আগে যে প্র্যাকটিস হচ্ছে সেই অনুশীলনে হামজাই যে আসলে সবার মধ্যমণি সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এ ব্যাপারে আসলে বিস্তারিত আরও প্রতিবেদন থাকবে মিডফিল্ডের পদে, বাট রিভিউ যেটা আমরা দেখতে পাচ্ছি, আমরা এখানে বাংলাদেশ ফুটবল দলের অনুশীলন এর আগেও অনেক আমরা দেখেছি, কিন্তু এই রকম ক্রেজ, আগ্রহ, গণমাধ্যমের আগ্রহ, হামজা ফাহমিদুল একসাথে অনুশীলন করে, যদিও সামিদ সোম এখনও এসে পৌঁছাননি, সব কিছু মিলিয়ে জাস্ট যদি ছোট করেই বলি যে জাস্ট এনভায়রনমেন্টটা কেমন লাগছে এবং আপডেটটা কতটুকু কি? আপনি তো প্রেস মিট দেখেছেন, প্রেস মিটে ছিলেন, জাস্ট একটু সারমর্ম করতেন যদি আর কি। খুব স্বাভাবিকভাবেই হামজা চৌধুরী তিনি যেখানে থাকবেন সেখানে এমন একটা লাইমলাইট থাকবে। ইপিএল খেলা ফুটবলার, তিনি লেস্টার সিটির মতো দলের হয়ে খেলেছেন, আরও অনেক কিছু তাকে নিয়ে অনেক কথাই বলা যাবে। কিন্তু এই সব কিছু পরিবর্তন, আপনি যে বললেন এত জাঁকজমক, বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে এটা ন্যাশনাল স্টেডিয়াম হয়েছে, এটার নাম পরিবর্তন হয়েছে, এটার সাজসজ্জা হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু মাঠের ফুটবলের যে চেঞ্জটা সেটা যদি কারোর ক্রেডিট থাকে সেটা অবভিয়াসলি একজন, ওয়ান অ্যান্ড অনলি হামজা চৌধুরী। তিনি যদি না আসতেন, আপনার যতই গ্যালারি পরিবর্তন হোক, লাইট জ্বালানো হোক, নতুন নতুন ডিজিটাল বোর্ড লাগানো হোক, এটা কিন্তু আগেরই প্ল্যান ছিল, এগুলো যে হবে এগুলো হামজার জন্য হয়নি। কিন্তু মাঠের যে ফুটবলের যে চেঞ্জটা, আপনি সাউথ এশিয়ার পরাশক্তি হয়ে যাওয়া, এগুলা ওনার কারণে সম্ভব হয়েছে এবং তার দেখাদেখিতে সামিদ সোম, ফাহমিদুল যারা আছেন তারা আসলে আগ্রহ দেখাচ্ছেন। আমি তো এখন শুনছি আরও কয়েকজন, কিউবা মিচেল তিনি আসবেন, আরও কয়েকজন আসবেন। সো সব কিছু মিলিয়ে যেটা হয়েছে, ওয়ান অ্যান্ড অনলি ওই একজনের কারণেই সম্ভব হয়েছে, হামজা চৌধুরী। এরকম বড় একজন প্লেয়ার যিনি ইংল্যান্ডের হয়ে বয়সভিত্তিক ফুটবল খেলেছেন, হ্যাঁ, তো এরকম একজন ফুটবলার যখন আসেন যে কিনা যার বাজার দর অন্যরকম, তো তিনি যখন আসবেন তখন আসলে আপনার ফুটবলে এরকম একটা চেঞ্জ আসাটাই তো স্বাভাবিক। আমাদের আসলে সময়টা খুবই কম, আমাদের জন্য নির্ধারিত 15 মিনিটের একটা বরাদ্দ থাকে, সেই সময়ের মধ্যে আমরা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে কতটুকু সম্ভব ফুটবলারদের প্র্যাকটিসটা, এবং আমরা সেই সব আয়োজনগুলোই আসলে আপনাদেরকে দেখালাম। একেবারে এলাহি কাণ্ড, সব কিছু প্রস্তুত। এই মাঠেরও আসলে অনেক ইতিহাস আছে, অনেক গল্প আছে। আপনি ক্রিকেট বলেন, ফুটবল বলেন, এই মাঠের আসলে গল্পের অভাব নেই। সব কিছু ছাপিয়ে, সব কিছু মিলিয়ে রীতিমতো ফাহমিদুল, হামজা, নতুন করে সেজে ওঠা স্টেডিয়াম, সব কিছুর জন্য একটা যে উৎসব, একটা মাহেন্দ্রক্ষণের অপেক্ষা, সেটার জন্য আসলে খুব 24 ঘন্টার মতো সময় আর বাকি রয়েছে এবং তার আগে যে শেষ প্রস্তুতি আমরা যেটা দেখছি সেটা আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখাতে পারছি। আমি এই মুহূর্তে ঢাকা স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ।